কিশোরগঞ্জে বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি নিহতের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। আটক করা সম্ভব হয়নি কাউকে। এই ঘটনায় উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি। রবিবার সকালে তারাইল উপজেলার বারাইল বাজারে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, শনিবার রাতে বারাইল বাজারে বিএনপি সম্মেলনের সভাপতি প্রার্থী সরওয়ার হোসেন লিটনের সমর্থক ও বিএনপি নেতা গিয়াসউদ্দিন এবং তার ভাতিজা রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে পরদিন বারাইল বাজারে তারা সংঘর্ষে জড়ায়। এতে আবুল হাসান রতন গুরুতর আহত হলে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ৫ জনকে ময়মনসিংহ ও জেলা সদরের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। বিএনপির নেতা কর্মীরা দাবি করেন, দলীয় কারণে নয়, দীর্ঘদিন ধরে চাচা ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে এ হত্যাকাণ্ড। এ ঘটনায় ১৫ই জানুয়ারি উপজেলা বিএনপির সম্মেলন স্থগিত করেছে জেলা বিএনপি। এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা বা কাউকে আটক করা হয়নি। পুলিশ জানায়, কী কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। মারামারি হয়েছে, তারপরে গেছে একসাথে রাসেল নাম মানে রতনের বুকে, রতন ভাইয়ের বুকে মানে সুইচগের ধাক্কা দিয়েছে। এখানে কোনো রাজনৈতিক সংঘর্ষ হয় নাই। চাচা ভাতিজার পারিবারিক ঝামেলায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাকে হত্যা করা হয়। কি ঘটনা, কি কারণ তার তদন্তপূর্ব উদ্ঘাটন করা সম্ভব হবে। অভিযান পরিচালনা করছে একাধিক টিম আমাদের মাঠে আছে, যারা এই ঘটনার সাথে জড়িত সকলকে আমরা আইনের আওতায় আনবো।